Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু মেক এ ড্রপ ডাউন মেনু ইন এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমএস ওয়ার্ডের মধ্যে কিভাবে আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। ওই কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তারপরে বিষয়টা করার জন্য আমরা প্রথমে এই পেজ লেআউট এসে পেজটা সেট আপ করে নিব। তো আমরা এদিকে এসে আমরা প্রথমে পেজের সাইজটা সেট আপ করে নিই। তো পেজ সাইজ আমাদের পেজের সাইজে আসার পরে এখন আমি চাইলে পেজের সাইজ আমরা কত রাখতে পারি, ধরো আমরা আমাদের A4 সাইজ রাখতে পারি। পরে মার্জিন ধরো আমরা 1/2 ইঞ্চি রাখলাম। রাখার পরে এখন আমরা ধরো আমাদের বিষয়টা করি তাহলে। তো এখন আমরা আমাদের প্রথমে কি করব, আমরা ইনসার্ট মেনুতে এসে টেবিলে এসে আমরা প্রথমে এখানে টেবিল তৈরি করে নিব। তো তোমরা ইনসার্ট টেবিলে এসে করতে পারো ড্র টেবিল, তাছাড়া অন্যান্য অপশন দেওয়া আছে তোমরা করতে পারো। তাছাড়া এই যে ইনসার্ট টেবিল অপশন দেওয়া আছে, এই যে এই অপশনটা থেকে আমরা করতে পারি। তো এক জায়গা থেকে করলেই হচ্ছে। আমি এখান থেকেই করব। এখন আমি ধরো 5টা করলাম, আর ধরো তোমাদের ভালো লাগে যতটুকু নিতে পারো। আমি ধরো 6টা দিলাম, জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। তোমাদের যেই কয়টা প্রয়োজন তোমরা নিয়ে নিলেই হবে। নেওয়ার পরে এখন আমি ধরো এই পুরা ইটা সিলেক্ট করে টেবিলটা সিলেক্ট করে হোম মেনুতে এসে আমরা ধরো সেন্টার নিয়ে আসলাম, লেখাগুলো ধরো মাঝখানে আসে। এখন আমাদের আসার পরে এখন আমি এখানে লিখি। তো এখন আমরা আমাদের লেখার জন্য প্রথমে কি করব, ধরো বিষয়টা আমাদের ভালোভাবে হয় না, ব্যাস এখন আমরা করে নিলাম। এখন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা প্রথমে লিখবো কি সিরিয়াল নাম্বার, পরে আমরা লিখবো কি আমাদের নেম। ব্যাস এখন আমরা আমাদের সেটা ভালোভাবে এখানে সবগুলো বড় হাতে এসে বসছে। আমরা লিখি সিরিয়াল নাম্বার, পরে আমরা লিখবো নেম। নেম লেখার পর আমরা তোমরা চাইলে এমপ্লয় নেমও লিখতে পারো, আমি শুধু নেম লিখছি, সমস্যা নাই। তো এরপরে এটার পর আমরা ধরো লিখলাম কি ডেজিগনেশন। লেখার পরে আমরা ধরো এখান থেকে লিখলাম কি আমাদের ওয়ার্ক। আমাদের ধরো এখানে কি লিখলাম, আমি ধরো লিখি, তো আমরা ধরো আমাদের লিখি কি ওয়ার্কিং এরিয়া। ব্যাস লেখার পরে আমরা আমাদের লিখবো কি, এটার পর ধরো আমরা লিখলাম কি ডিপার্টমেন্ট। ব্যাস লেখার পরে এভাবে যখন লিখলাম বিষয়গুলো লেখার পর আমি ধরো এগুলো সিলেক্ট করে একটু বোল্ড করে নিতে পারি, চাইলে এগুলো সিলেক্ট করে একটু বোল্ড করে নিতে পারি। ব্যাস নেওয়ার পরে এগুলো তো সেন্টারি রাখবো। ব্যাস রাখার পরে আমরা চাইলে কি করতে পারি, এগুলোকে আমি একটা চাইলে কালার দিয়ে নিতে পারি। এরকম ধরো উপরে একটা কালার হালকা কালার দিয়ে দিলাম। নেওয়ার পরে এখন আমরা আবার এগিয়ে দেখবো। এখন আমরা সিরিয়াল নাম্বার ধর আমরা এগুলো একটু পরে দেখছি, আমি প্রথমে আগে ডেজিগনেশনের বিষয়টা করে নিই। এগুলো তোমরা লিখতেই পারবো এমনিতে। এখন ডেজিগনেশন আমরা আমাদের সিরিয়াল নাম্বার এত নেম যার তোমরা তার নেমটা দিয়ে দিবে। পরে ডেজিগনেশন, তার ডেজিগনেশন কিন্তু আমরা ডাইরেক্ট টাইপ করে দিতে পারি। কিন্তু আমি যদি টাইপ না করে আমরা আমাদের বিষয়টা ড্রপডাউন লিস্টের মাধ্যমে করতে চাই, তাহলে এই যে ডেভেলপার মেনুতে চলে আসবো। কিন্তু একটা বিষয়, আমাদের কিন্তু ডেভেলপার মেনু অনেকে নাও থাকতে পারে, আমার আছে, অনেকের নাও থাকতে পারে। যদি তোমাদের না থাকে ডেভেলপার মেনুটা, তো আমি কোথা থেকে আনছি, এই ফাইল মেনুতে অপশনস আসার পরে আমরা আমাদের কোথায় যাব, এই যে আমরা আমাদের অপশন দেওয়া আছে আমাদের এই যে কোথায় আমাদের একটু দেখি আমরা এই কাস্টমাইজ রিবন, এখানে আসার পর এই যে ডেভেলপার আমার এখানে টিকমার্ক দেওয়া আছে, সেজন্য আমি বিষয়টাই করতে পারছি। যদি এটা আমরা টিকমার্কটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু এটা আমাদের উঠানো থাকলে তাহলে কিন্তু ডেভেলপার মেনুটা শো করবে না। সেজন্য না শো করলে তোমরা ভাববে এখানে টিকমার্ক উঠানো আছে, টিকমার্ক দেওয়া ওকে দিলেই এটা শো করবে। ব্যাস এই ধরো আমাদের শো করছে। এখন আমরা বিষয়টা করার জন্য এই ডেজিগনেশনের এখানে কার্সর রাখবো প্রথমে, একবার সবার প্রথমটার ভিতর। এখন রাখার পরে এই যে আমাদের এখানে যদি কার্সর রাখি, তার এই যে আছে ড্রপডাউন লিস্ট কন্টেন্ট কন্ট্রোল, এটা আমাদের দিয়ে কি কাজ করে, আমি এটা ড্রপডাউন লিস্টের বিষয়টা এখন আমি আমাদের বিষয়টা তো এই যে ডেজিগনেশন করছি। তোমরা যদি কোনো ডেটের বিষয় করতে চাও, ধরো আমাদের এই ডেজিগনেশনের পরিবর্তে দিকে ডেট লেখা আছে, এখন আমরা ডেট করতে চাই। এখন ডেট দেওয়ার জন্য তোমার যে কোনো বিষয় তো ডেট প্রয়োজন হতে পারে। এখন আমাদের ডেট দেওয়ার জন্য এই যে আমাদের এখান থেকে এই ড্রপডাউন লিস্টের পাশে এই যে অপশনটা আছে ডেট পিকার কন্টেন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করলে ডেটের অপশন চলে আসবে, এখান থেকে তোমরা ডেট দিতে পারো। ব্যাস আমরা কন্ট্রোল ডেট দিয়ে আন্ডু করে নেই। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। এখন আমরা ডেজিগনেশন দেওয়ার জন্য এখানে অপশনটা ক্লিক করে আমাদের করলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসলো। এখন এসে আমার ডেজিগনেশন কিন্তু লেখাও দিতে পারি, কিন্তু এভাবে দিলে একটু সহজ হয় আমার জন্য। ব্যাস এভাবে দেওয়ার পরে এটা আসলো, আসার পর প্রপার্টিজ আসার পর এখন আমরা এগুলো তোমরা নিজেদের মতো দিতে পারো। এখন আমরা বিষয়টা করার জন্য এই যে অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রথমে ডেজিগনেশন একটার পর একটা অ্যাড করবো। আমি ধরো প্রথমে দেখলাম কি সিইউ, সিইউর পর আমরা অ্যাড করি কি
ডিজিটাল, জাস্ট তোমাদের দেখানোর জন্য, তোমরা তোমাদের নিজেদের মতো করে নিলেই হবে। মার ডিজিটাল মার্কেটার, ব্যাস। পর আমরা এন্টার প্রেস করে অ্যাড দিলাম, দেওয়ার পর আমরা লিখবো কি, মার্কেটিং ম্যানেজার, ব্যাস। এগুলো আমরা লিখতে পারি চাইলে। পর আমরা লিখলাম কি, আমাদের প্রোডাকশন ম্যানেজার, ব্যাস। পর আমরা এন্টার প্রেস করলাম, হয়ে গেল। ওকে দেই, ব্যাস হয়ে গেল। এখন আমাদের কিন্তু আমাদের এরকম আছে। এখন এরকম থাকা অবস্থায় এখন আমি তো শুধু একটার ভিতর দিলাম। এখন আমি যদি আমাদের সবগুলোর মধ্যে দিতে চাই, আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করব। আমি যদি এখানে দেওয়ার পরে এরকম দেওয়ার পরে মনে হইলো যে আমরা অন্যগুলোর ভিতর দিই না, তাহলে কিন্তু এই যে এখানে ক্লিক করে আমরা কপি করার পরে এভাবে সিলেক্ট করে পেস্ট করে দিই। এগুলো সিলেক্ট করে এখন আমি যদি পেস্ট করি, তাহলে কিন্তু ই সহকারে একবারে চলে আসবে। ধর আমরা তোমাদের বিষয়ে দেখাচ্ছি আমি একটু। তো এই বিষয়টা কেমন, এটা হচ্ছে আমরা আমাদের ধরো এরকম আমরা এটা দিয়ে রাখলাম। এখন এখানে এটা সিলেক্ট করা কপি করা আমি ধরো বাকিগুলো নেই, বাকিগুলো সিলেক্ট করে পেস্ট করে দিলাম। পেস্ট করছি, কোনো সমস্যা নেই। কিন্তু পেস্ট করার পরে কিন্তু একটার ভিতরে সিও দিচ্ছে, বাকিগুলোর মধ্যে সিও এসে পড়ছে। কিন্তু আমি যদি এভাবে না করে এই যে এরকম থাকা অবস্থায় আমি যদি এখন এটা সিলেক্ট করে আমরা কপি করি, কপি করার পর বাকিগুলো সিলেক্ট করে পেস্ট করে দিই, পেস্ট করার পরে এখন করলে কিন্তু আর সমস্যা নেই। এখন আমি যদি আমাদের এদিকে আসি, এটা আমাদের দিব সিউ, পরেরটা আমরা কি দিব, এরকম দিতে পারি। ধরো আমরা সিরিয়াল নাম্বার লিখে দিই। আমাদের সিরিয়াল নাম্বার প্রথমে তোমরা যেটা লিখবে, প্রয়োজন বলে যেটা প্রয়োজন সেটা লিখবে। তো আমরা আমাদের সিরিয়াল নাম্বার প্রথমে 1, পরে আমরা নেম কি, নেম ধরো আমি ধরো দিলাম ইচ্ছে, তোমরা তোমাদের নেমটা দিয়ে দিবে, সে ডেজিগনেশন সিইউ। পরে সেম পরেরটা আমি ধরো এই 2 দেওয়ার পরে পরে আমি ধরো লিখলাম কি, রাত্রি, ব্যাস। লেখার পরে একটা জাস্ট তোমাদের দেখানোর জন্য নেম লিখছি, ডেজিগনেশন, তার ডেজিগনেশন কত, ব্যাস। ডেজিগনেশন ধর আমরা দিলাম ডিজিটাল মার্কেটার। এরকম বর্ডারগুলোর মধ্যে তোমরা করে নিলেই হবে। এগুলো হচ্ছে এই বিষয়টা আর কি। পরে ওয়ার্কিং এরিয়া, আমাদের এটার পরে সেম যদি তোমরা ওয়ার্কিং এরিয়া ডিপার্টমেন্ট এগুলো করতে চাও করতে পারো। কারণ আমাদের এটা হচ্ছে বিষয়টা। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের অ্যান্সারের মধ্যে একটা আমাদের কি করতে পারি, ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।